আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ কে এক কড়া ভাষার চিঠি পাঠিয়েছে ইরানের স্থায়ী মিশন। চিঠিতে সরাসরি সতর্কবার্তা, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি যদি স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে তার পরিণতি শুধু ইরানের জন্য নয়, পুরো বৈশ্বিক পরমাণু নিরাপত্তা ব্যবস্থার জন্যই বিপজ্জনক হতে পারে। ইরান কেন হঠাৎ করে আইএইএ কে চিঠি পাঠালো? মার্কিন হুমকির পেছনে আসল বার্তাই বা কি? এই উত্তেজনা কি নতুন কোনো পরমাণু সংকটের ইঙ্গিত দিচ্ছে? ইরানের অভিযোগ, কিছু প্রভাবশালী রাষ্ট্র প্রকাশ্যে সামরিক হামলার হুমকি দিলেও আন্তর্জাতিক সংস্থাগুলো নীরব থাকছে। এই নীরবতাই সবচেয়ে বড় ঝুঁকি। চিঠিতে বলা হয়েছে, হুমকিকে স্বাভাবিক করে তোলার প্রবণতা আইএই এর বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে দুর্বল হবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি। প্রশ্ন উঠছে, তাহলে কি আন্তর্জাতিক যাচাই ব্যবস্থার ওপর আর ভরসা রাখা যাবে? চিঠির আরেক অংশে ইরান স্পষ্ট করে জানায়, আইএই এর যাচাই কার্যক্রমের মাধ্যমে যে আন্তর্জাতিক আস্থা তৈরি হয়েছে, এই ধরনের হুমকি সেটিকেই ভেঙে দিচ্ছে। তাই ইরানের দাবি, এমন বেপরোয়া ও উস্কানিমূলক বক্তব্যের শুধু নিন্দা জানালেই হবে না, এর জন্য দায়ীদের পূর্ণ জবাবদিহির আওতায় আনতে হবে। কিন্তু এই চিঠির পেছনে কি ছিল তাৎক্ষণিক কারণ? ফিরে যেতে হবে ২৯ ডিসেম্বরের ঘটনায়। ওই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে সংলাপে আগ্রহী, তবে একই নিঃশ্বাসে তিনি যোগ করেন, বল প্রয়োগের বিকল্পও টেবিলে রয়েছে।